গোপাল ও ভোলা দুজনই গ্রামের সাধারণ কৃষক। পাশাপাশি জমি হওয়ায় জমির আল নিয়ে দুজনার মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। তোর এত বড় সাহস ভোলা, তুই কিনা আমার জমির আল কাটছিস? তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? তোমার জমির আল কই? এটা তো আমার জমি। ও আচ্ছা আচ্ছা, এখন আমার নিজের জমি তোর দাবি করছিস? হ্যাঁ, আমি তোমার জমি আমার দাবি করব কেন? আমার জমি, সেটাই আমি আমার দাবি করছি। ভালোই ভাবে বলছি, তুই এখান থেকে সরে দাঁড়া, এটা আমার জমি। তুমি বললে হয়ে গেল নাকি? এই জমির দলিলে আমার কাছে আছে। কাজটা কিন্তু তুই ভালো করছিস না ভোলা। আমি যেটা করছি সেটা ঠিকই করছি। তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, সময় হলে এর ফল তুই পাবি ভোলা, এর ফল কিন্তু তুই পাবি। গোপাল সেখান থেকে চলে যায়। সাবিত্রী বারান্দায় বসে আছে। গোপাল কোদাল কাঁধে নিয়ে সেখানে আসে। তুমি না জমিতে গেলে, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? আমি তো জমির আল ঠিক করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ভোলা সেখানে আমার আল কেটে নিচ্ছে। কি বলো, তুমি কিছু বলনি? আমি তো বারণ করেছি, আমার কথা কিচ্ছু শোনে না, উল্টে আমাকে বলে রক্তারক্তি করবে। তুমি একটা ভীতু, তুমি ওকে কিছু করতে পারলে না? আরে আমি কিছু করতে গেলে পরে দেখা যেত একটা ঝামেলা হয়েছে, তাই আমি সেজন্য কিছু করিনি। না না, এভাবে তো আমাদের জমি অন্য লোক নিয়ে নেবে। তুমি এখনই যাও, মোড়লের কাছে যাও, তাকে সবটা খুলে বলো। তুমি একটা ভালো কথাই বলেছ, মোড়লের কাছে অবশ্যই বিচার জানাতে হবে। আমি গেলাম। গোপাল মোড়ল নিতাই বাবুর বাড়ির উদ্দেশ্যে চলে যায়। নিতাই বাবু হচ্ছে গ্রামের মোড়ল। গ্রামে যে কেউ যে কোনো সমস্যায় পড়লে বিচার নিয়ে তার কাছেই আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিতাই বাবু নিজের স্বার্থ হাসিল করে নেয়। কি হয়েছে গোপাল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? একটা বিহিত আজকে আপনাকে করতেই হবে মোড়ল মশাই। ভোলার এত বড় সাহস আমার সাথে বিরোধ করে। ভোলা? তা ভোলা কি করেছে বলো তো? ভোলা আমার জমি কেড়ে নিচ্ছে, আমি বারণ করাতে আমাকে আরো হুমকি দিচ্ছে। আপনাকে এর একটা বিহিত করতেই হবে মোড়ল মশাই। এক পক্ষের কথা শুনে বিহিত তো আর করা যায় না, দুজনার কথাই তো শুনতে হবে। তারপর তো বুঝতেই পারছো আমারও। আরে দুপক্ষের কথা শুনতে হবে না, আমি আপনাকে যথেষ্ট পয়সা দেব, বিচারটা আপনি আমার পক্ষে করে দেবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই। যাও যাও, এখন যাও, সময় মতো ডেকে পাঠাবো। গোপাল সেখান থেকে চলে যায়। পরদিন বিকেলবেলা নিতাই বাবু ও ভোলা দুজনে কথা বলছে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। এত কিছু জানি না, আমি পয়সা দিয়েছি, আপনি বিচার আমার পক্ষে করে দেবেন। তুমি কোনো চিন্তা করো না ভোলা, যেভাবেই হোক তোমার জমি আমি রক্ষা করব। কোনোভাবেই আমার জমি যেন ওই গোপাল না পায়, এটা আপনার দায়িত্ব থাকলো। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, কোনো চিন্তা করো না। গোপাল সেখানে আসে। বাবু, আপনি তো সবটাই জানেন, এখন উচিত একটা বিচার করে দিন। কি বিচার করব? ভোলা তো বলছে ওই আল ওরকমই ছিল, সে তোমার কোনো জমি নেয়নি। এ আপনি কি বলছেন নিতাই বাবু? আপনি তো সবটাই জানেন। তোমরা দুজনেই যেহেতু মানছো না, জমি নিয়ে ঝামেলা করছো, আপাতত দুজনেই ওই জমিতে চাষ বন্ধ রাখো, পরে আমি জানিয়ে দেব কি করা যায়। এখন দুজনে চলে যাও চলে যাও। গোপাল ও ভোলা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ভোলা জমির কাছে দাঁড়িয়ে আছে। গোপাল সেখানে আসে। নিতাই বাবুর কথা শুনে গোপাল ও ভোলা দুজনই জমিতে চাষাবাদ বন্ধ রাখে, তবে তারা সার্বক্ষণিক নজর রাখে। কিরে ভোলা, কি করছিস? জমিটা দেখছিলাম, তুই কিনা আবার চাষাবাদ শুরু করে দিস। আমি তো চাষাবাদ করব না, তুই করতে এসেছিস নাকি সেটা বল। মাধুরী দেবী গ্রামের সাধারণ বৃদ্ধা।
মানুষের ঝগড়া ঝামেলা সে নিরসনের চেষ্টা করে। তোরা দুজন কি পাগল হয়ে গেলি নাকি? এখানে বসে আবারও ঝগড়া করছিস? আমি কোনো ঝগড়া করছি না, আমি তো এখানে জমিটা দেখতে আসলাম শুধু। তোরা দুজন মিলে পাগলামি করিসনি। মোড়ল তোদেরকে বোকা বানাচ্ছে, দুজনের থেকে টাকা নিয়েছে, এখন জমিটা হাতে নেওয়ার চেষ্টা করছে। ভেবে দেখ। তোমার কি আর কোনো কাজ নেই? আজে বাজে কথা বলতে এখানে আসো, তুমি তোমার পথে যাও। গোপাল ও ভোলা মিলে মাধুরী দেবীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর গ্রামবাসী সবাই মিলে নিতাই বাবুর বাড়ির উঠোনে এসে উপস্থিত হয়। কিছুদিন পর গ্রামে বিশাল বড় ঝড় হয়। গ্রামের অধিকাংশ লোক কৃষক থাকায় তাদের বাড়িঘর ভেঙে পড়ে, একমাত্র নিতাই বাবুর বাড়ি দাঁড়িয়ে থাকে। কি করব বাবু, কিছুই যে বুঝতে পারছি না। সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ। আপনি আমাদের সাহায্য করুন, না হলে তো আমরা এবার ডুবে মরবো। প্রাকৃতিক বিপদ আসলে সেখানে আর কি বা করার? আমাদের বাড়িঘর সব কিছু ভেঙে গেছে, কি করব কিছুই যে বুঝতে পারছি না। তোমরা একটা কাজ করো, আমার থেকে জমি বন্ধক রেখে টাকা নাও, বাড়িঘর নতুন ভাবে তৈরি করো। অমিত মাধুরী দেবীর নাতি শহরে পড়াশোনা করে। গ্রামে ঝড় বৃষ্টির কথা শুনে তার ঠাকুমাকে সাহায্য করার জন্য এসেছে অমিত। আমি এইমাত্রই আসলাম, শুনলাম সবাই এখানে, সেজন্য এখানে আসলাম। একটা বিশেষ কথা ঠাকুমা, শহর থেকে খবর পেয়েছি সামনে আরো বড় ধরনের ঝড় বৃষ্টি বা বন্যা হতে পারে। সবাই একসাথে একটা উপায় বের করতে হবে। ওই পোলার সাথে মিলে একসাথে উপায় বের করব? কোনোদিনও না। চলো সাবিত্রী, চলো এখান থেকে, চলো। সবাই যার যার মতো চলে যায়। পরদিন সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অমিত মাধুরী দেবী ঘরে বসে আছে, গোপাল, সাবিত্রী, ভোলা, নিতাই বাবু সবাই সেখানে আছে। এ কি, আপনারা সবাই এখানে? এ যারা তো আমাদের আর কোনো উপায় নেই, বাড়ি ঘর সবকিছু ভেঙে শেষ হয়ে গেছে। কি বলেন নিতাই বাবু, আপনার বাড়িও ভেঙে পড়েছে? ভেঙে তো পড়েছে, তার উপরে পানি ওঠা শুরু হয়েছে। কি করব কিছুই যে বুঝতে পারছি না। আমরা নিজেদের মধ্যে সকল বিভাগ ভুলে গেছি। তুমি আমাদেরকে রক্ষা করো অমিত, তুমি আমাদেরকে রক্ষা করো। রাতের মধ্যে পানি আরো বাড়তে পারে। ইতিমধ্যে মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে। সবাই যেন আমরা একসাথে বড় উঁচু কোনো জায়গায় থাকতে পারি, সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আপনারা আমার সাথে আসুন। সবাই অমিতের সাথে সম্মতি জানায়। পরদিন সকালবেলা 10 তলা বাড়িতে সবাই আশ্রয় নিয়েছে। নিচে পানিতে ভরে গেছে। অমিতের কথায় সবাই এক হয়ে এক রাতের মধ্যে বিশাল বড় 10 তলা ঘর তৈরি করে ফেলেছে। একটা কথা ভাবুন, আমরা একসাথে হলে কত কিছুই করতে পারি। অমিত, তুমি ঠিকই বলেছ। আমরা আলাদা আলাদা একটি বাড়ি তৈরি করলে তা অবশ্যই এতক্ষণে বন্যায় ভাসিয়ে নিয়ে যেত। সবাই মিলে এক রাতের মধ্যে এত বড় আমরা বাড়ি তৈরি করেছি, তাহলে একবার ভাবুন দেখি সামনে আমরা আরো কত কি করতে পারবো। আমি পয়সা লোভে পড়ে এর আগে অনেক ভুল করেছি, এখন থেকে সেগুলো আর করব না। সকলে আমাকে ক্ষমা করে দিও। যাক, সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। পানি বাড়তে শুরু করেছে, চলুন আমরা আরো উপরের দিকে যাই। বন্যার পানি বাড়ার সাথে সাথে অমিতের কথা ধরে সবাই আরো উপরের দিকে উঠতে থাকে এবং বন্যা থেকে সকলের রক্ষা পায়। তো বন্ধুরা, দেরি করছো কেন? আমাদের পরের ভিডিওটি দেখতে চিলটুন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো।